দেখ আমাদের সংযোগটা মেবি আবার বিচ্ছিন্ন হয়ে গেছিল, আমি আবার আসছি। দুঃখিত। আসলে যে কোনো টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে হয়তো সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কোনো দুঃখিত। আমি আবার বলছি যে দুটি ম্যাট্রিক্সের আমরা যোগ বিয়োগ আমরা করতে পারবো যদি দুটি ম্যাট্রিক্সের যদি সম আকৃতির হয় তাহলে তাদের যোগ বিয়োগ করা সম্ভব। এখন এই যোগ বিয়োগ করা সম্ভব এই কারণে, কারণ দুটি ম্যাট্রিক্সের আকার যদি সমান হয় তাহলে যোগ বিয়োগ করা যাবে। তা আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তোমরা করবে কি, তোমরা যে বইটা কিনেছো অর্থাৎ অক্ষরপত্র প্রকাশনীর অসীম স্যারের বইটা তোমরা প্রথম কেন, অক্ষরপত্র, আমি বইয়ের কথা বলিনি, অক্ষরপত্র প্রকাশনী, অক্ষরপত্র প্রকাশনীর যে বইটা আছে বইয়ের প্রথম দিকের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা নিজেরা নিজেরা করবে, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ বিয়োগের যে অঙ্ক। এখন মূলত ম্যাট্রিক্সের যে জিনিসটা আমাদের আলোচনার করার বিষয় আছে সেইটা হলো যে ম্যাট্রিক্সের গুণটা, অর্থাৎ ম্যাট্রিক্সের গুণটা আমরা শিখবো এখন, যে ম্যাট্রিক্সের গুণ কখন করা সম্ভব। দুটি ম্যাট্রিক্সের গুণ, এটাই ইম্পর্টেন্ট সবচেয়ে। দুটি ম্যাট্রিক্সের গুণ, দুটি ম্যাট্রিক্সের গুণ আমরা যে করব সেই গুণটা হলো আমাদের এরকম, যে ম্যাট্রিক্সের একসঙ্গে দুইটার বেশি ম্যাট্রিক্সে গুণ করা যাবে না। এখন গুণ করার কিছু সূত্র আছে, সেই সূত্রটা আমি এখন লিখবো। সেটা হলো এরকম, যে দুটি ম্যাট্রিক্স তখনই গুণ করা সম্ভব, গুণ করা সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যার সমান হয়। অর্থাৎ দুটি ম্যাট্রিক্স তখনই গুণ করা সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয়, এবং গুণ করে যে ম্যাট্রিক্সটি পাওয়া যাবে তার আকার হবে প্রথম ম্যাট্রিক্সের সারি ও দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান। এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, যে তুমি কিন্তু দুইটা ম্যাট্রিক্স পেলেই তুমি গুণ করতে পারবে না। অর্থাৎ ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে যদি তুমি এই লটা মেনে চলে তাহলেই গুণ করা সম্ভব। তা এখন আমি আবার বলছি যে দুটি ম্যাট্রিক্স তখনই গুণ করা সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয়, এবং গুণ করে যে ম্যাট্রিক্সটি পাওয়া যাবে তার আকার হবে প্রথম ম্যাট্রিক্সের সারি ও দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান। অর্থাৎ যদি এই রুলটা মানে, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স গুণ করার ক্ষেত্রে আমার এই কথাগুলো যদি ঠিক হয় তাহলে গুণ করা যাবে। আমি তোমাদের এখন এই যে লেখাটা আমি লিখলাম যে গুণ করার শর্ত, এটা আমি এখন বুঝিয়ে দিয়ে তোমাদের সাথে আমি মানে গুণ করে দেখাবো যে আসলে এই কথাটা ঠিক আছে কিনা। তাহলে দুটি ম্যাট্রিক্স তখনই গুণ করা সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়, এবং গুণ করে যে ম্যাট্রিক্সটি পাওয়া যাবে তার আকার হবে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান। আরেকটা ব্যাপার মনে রাখবে যে ম্যাট্রিক্সের গুণ বিনিময়যোগ্য না। বিনিময়যোগ্য না এই কথার মানে হলো কি, যে দুটা ম্যাট্রিক্স বিনিময় বিধি আমরা জানি, যে এ আর বি, যদি দুটা এ আর বি গুণ করে তুমি যা পাবে বি আর এ গুণ করে তুমি তা পেতেও পারো নাও পারো। সেজন্য আমাদের বলা হয় যে ম্যাট্রিক্সের গুণ বিনিময়যোগ্য নয়। তা আমরা এখন এর একটা গুণ আমরা ঠিক করে দেখি যে এই কথাটা ঠিক আছে কিনা। দেখো, এ একটা ম্যাট্রিক্স, এটাই আমাদের শিকার বিষয়। গুণটা 1 2 3 4
5 6 এটা একটা ম্যাট্রিক্স দিলাম, আরেকটা ম্যাট্রিক্স দিলাম -1 2 -3 2 1 -1। এখন দেখো তুমি এই দুটো ম্যাট্রিক্সটা আমরা গুণ করব। প্রথমে আমরা দেখব গুণ করা যায় কিনা। এই উদ্দেশ্যে আমরা করব কি, এই প্রথম ম্যাট্রিক্সের আকার কত? প্রথম ম্যাট্রিক্সের আকার হলো 2/3 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের আকার হলো 2/3। এখন তুমি এখানে লক্ষ্য করো, প্রথম ম্যাট্রিক্সের কলাম হলো এটা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হলো এটা, এই দুটো মিল নাই, তাহলে গুণ করা কি যাবে না। তাহলে গুণ করার শর্ত হলো কি, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার যদি সমান হয় তাহলে এই দুটো আমরা গুণ করতে পারবো না। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, এই বি ম্যাট্রিক্সটাকে আমরা একটু ঘুরিয়ে দিই। বি ম্যাট্রিক্সটা আমি লিখলাম 1 -2 3 3 2 -2। এখন তুমি দেখো এই দুটাকে আমরা গুণ করব। আচ্ছা, এটার আকার দেখি তো। তোমরা করবে কি, রাফ একটা পেজে ম্যাট্রিক্সের আকার লিখবে। প্রথম ম্যাট্রিক্সের আকার হলো 2/3, দ্বিতীয় ম্যাট্রিক্সের আকার হলো 3/2, এরকম পাশাপাশি রাফ একটা স্পেসে লিখবে। যদি তুমি দেখো মাঝখানের দুটো মিল আছে তাহলে গুণ করা যাবে। কারণ কি, মাঝখানের দুটো মিল থাকার অর্থ হলো এটা হলো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম, আর এটা হলো দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। তা আমরা বলছিলাম যে দুটি ম্যাট্রিক্স গুণ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয়, তাহলে মাঝখানে দুটো মিল আছে আর এটা হলো কি কলাম। আর গুণ করে যে ম্যাট্রিক্সটি তুমি পাবে তার আকার হবে প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম, অর্থাৎ অবশিষ্ট কি হলো সেটা হবে গুণফলের আকার। তার মানে অবশিষ্ট পাওয়া যাবে 2/2 আকার, অর্থাৎ দুইটা সারি দুইটা কলাম। এটা হলো আমাদের ম্যাট্রিক্সের গুণের বৈশিষ্ট্য, যে দুটো ম্যাট্রিক্স পেলে পরে আমরা গুণ করতে পারবো এভাবে। যে প্রথম প্রথম হলো যে, আমি আবার বলছি এই কথাটা, আমি আবার রিপিট করব, যে দুটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কি যাবে না সেটা করার ক্ষেত্রে প্রথমে তুমি কি করবে, এই প্রথম ম্যাট্রিক্সের আকার লিখবে 2/3, তারপর এটার আকার লিখবে 3/2। যদি তুমি দেখো মাঝখানের দুইটা মিল আছে তাহলে গুণ করা যাবে। আর গুণ করে যে ম্যাট্রিক্সটা হবে তার আকার হবে অবশিষ্ট যা যা থাকবে 2/2 আকারে। তা আমরা এখন এই গুণ করব, সেই গুণটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো, গুণটা বুঝলে পরে ম্যাট্রিক্সের অর্ধেক ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এ বি 4 5 6 1 -2 3 3 2 -2, এটা হলো আমাদের গুণফল। গুণ করব আমরা। আচ্ছা, গুণ করার ক্ষেত্রে অল টাইম শোনো, আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক যত সময় ধরে করবে বা যে কয়দিন টাইম লাগবে, তোমরা সবসময় মনে রাখবা সারির কথাটা আগে উচ্চারণ করবে। সারির কথাটা উচ্চারণ করলে কোনো কিছু তেমন ভুল হবে না। তা আমরা গুণ করার ক্ষেত্রে আমরা গুণ করব হলো, এই দরজাটা বন্ধ করে দাও। প্রথম ম্যাট্রিক্সের এই সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ হয়। তুমি লক্ষ্য করো গুণ করার সিস্টেমটা হলো এরকম, প্রথমটার সারি, দেখো তুমি হলো বাম হাত দিয়ে শুরু করো, বাম হাতের প্রথমে কত আছে 1 ইন্টু 1। একটা তুমি বাম হাত ব্যবহার করো আর একটা ডান হাত ব্যবহার করো, বাম হাত আগাবে আর ডান হাত নিচের দিকে নামবে, তাহলে আর কোনো ভুল যাবে না। তাহলে 1 এর সাথে 1 ভিতরে যোগ চিহ্ন, এই বাম হাতটা আগালাম 2 আর ডান হাতকে নিচে নামালাম 3, তাহলে 2 3 প্লাস বাম হাতটা আবার আগালাম 3, ডান হাতকে নিচে নামালাম 3 2, তাহলে আর কোনো ভুল যাবে না। গুণ গুণ করার ক্ষেত্রে সিস্টেমটা এরকম। আবার দ্বিতীয় সারিতে আমরা আসি, বাম হাতকে আগাই 4, এখানে ডান হাতে 1 প্লাস, আবার এখানে 5-এ আসলাম আর এখানে নিচের দিকে, অর্থাৎ সিস্টেমটা হলো কি, যে বাম হাতের এন্ট্রিটা হলো সামনের দিকে আগাবে, ডান হাতটা নিচের দিকে নামবে, তাহলে আর ভুল যাবে না। 5 ইন্টু 3 প্লাস 6 ইন্টু কত 2। আচ্ছা, একইভাবে এই দুইটা সারিকে গুণ করছি আমি এই প্রথম কলাম দ্বারা, একইভাবে আমি গুণ করব এখানে 1 ইন্টু -2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু -2, আবার এখানে 4 ইন্টু -2 প্লাস 5 ইন্টু 3 প্লাস 6 ইন্টু -2। এই, অর্থাৎ গুণ করার ক্ষেত্রে তুমি যে জিনিসটা মনে রাখবে যে প্রথম ম্যাট্রিক্সের সারিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দ্বারা আমরা গুণ করব। গুণ করার সিস্টেম হলো কি,
যে প্রথমটার ক্ষেত্রে যদি সারি দিকে যাই, অর্থাৎ মূল কথা আমরা বাম হাতকে সারি ধরি, ডান হাতকে কলাম ধরি, তা বাম হাত আগাবে এদিক আর ডান হাত নিচের দিকে নামবে। যদি এরকম সিস্টেমটা মনে রাখো তাহলে আর তোমার গুণটা ভুল হবে না। আমি ক্লাসে এটা হাতে কলমে আরো দেখাইতে পারতাম তোমাদেরকে, যেহেতু ভার্চুয়াল ক্লাসে আসলে যেভাবে যতটুকু চেষ্টা করতেছি তোমরা একটু কষ্ট করে বুঝে নাও। দেখো এখানে আমার বাম হাতের প্রথম এন্ট্রি 1 আর এখানে ডান হাতের প্রথম এন্ট্রি 1, তাহলে 1 আর 1 গুণ। একটা ভুক্তির সাথে আরেকটা ভুক্তির যখন তুমি গুণ করবে তাদের মাঝখানে কি চিহ্ন বসে? প্লাস চিহ্ন বসে। তাহলে এই বাম হাতকে আগালাম 2 আর ডান হাতকে নিচে নামালাম 3, তাহলে 2 ইন্টু 3, আবার এটা আগালাম 3 ইন্টু 2। তার মানে আমাদের ফলাফলটা দাঁড়ালো 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 2। এখানে 3 ইন্টু 2, আবার এখানে দেখো 4 ইন্টু 1 প্লাস 5 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু 2। একইভাবে আমরা কি করছি? প্রথমে এই প্রথম ম্যাট্রিক্সের দুইটা সারিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দ্বারা গুণ করেছি। একইভাবে আবার এই প্রথম ম্যাট্রিক্সের সারিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় যে কলামটা আছে তাই দ্বারা গুণ করেছি, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটেছে এখানে। তো এখানে তুমি লক্ষ্য করো আমরা রেজাল্টটা আমরা লিখি কত হয় আসে। আচ্ছা রেজাল্টের দিকে যদি দিই 3 দুগুণী 6, 6 12 আর 1 13, 6 দুগুণী 12 আর হলো 15, 12 আর 15 কত? 27 আর 4 31, 3 দুগুণী 6, 6 ক্যান্সেল -2, 6 দুগুণী 12, এখানে 15 থাকে 3 আর এখানে হলো 4 দুগুণী -4 দুগুণী 8, 8 এর থেকে আমাদের এখানে 3, সরি আমরা এই হিসাবটা যদি করি 6 দুগুণী 12, এখানে 3 থাকে আর এখানে 8, তাহলে কত আসতেছে? -5। কত আকারের ম্যাট্রিক্স এটা আসছে? 2/2 আকারে। অর্থাৎ আমাদের ম্যাট্রিক্সের গুণ ফলটা, গুণের সিস্টেমটা ঠিক এমনটাই, যে আমাদের ম্যাট্রিক্সের গুণটা আমরা করব, এই রেজাল্টটা এরকমই আসবে। আচ্ছা আমরা এখন আরেকটা গুণ দেখি, এটা একটু বুঝিয়ে নিই। আচ্ছা আমরা এখন আরেকটা গুণ করি, সে গুণটা আমি লিখছি তোমাদেরকে। দেখো তোমাকে বলা হলো যে এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6, আরেকটা ম্যাট্রিক্স লিখলাম 1। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা ছোট একটা ম্যাট্রিক্স লিখি, একটা ম্যাট্রিক্স 1 2 3, বি আর একটা ম্যাট্রিক্স লিখলাম 4 6 7। আচ্ছা এই গুণটা আমরা একটু করে দেখি তো, যে এই গুণটা আমাদের কিরকম আসে। তোমরা একটু দেখো, প্রথম কথা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত আমি বলেছি যে দুটি ম্যাট্রিক্স তখনই গুণ করা সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয়, এবং গুণ করে যে ম্যাট্রিক্সটি পাওয়া যাবে তার আকার হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান। আচ্ছা আমরা একটু গুণ করে দেখি তো। দেখো তার আগে আমরা আকারটা দেখি, এটার আকার কত? 1/3, অর্থাৎ একটা সারি তিনটে কলাম। আর এটার আকার কত? 3/1, তিনটে সারি একটা কলাম। তাহলে আমরা যদি এই মাঝখানের এটা যদি মিল যায় তাহলে আমরা গুণ করতে পারবো। গুণ করে যে ম্যাট্রিক্সটা হবে তার আকার হবে 1/1। এটা আমি আগেই দেখিয়েছি যে দুটি ম্যাট্রিক্স গুণ করার যে শর্ত, সেই শর্ত তোমরা অবশ্যই ভালো করে শিখে নেবে এভাবে, যে যদি প্রথমটার সাথে, অর্থাৎ যদি দুটা ম্যাট্রিক্সের যদি প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সংখ্যার যদি সমান হয় তাহলে গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। এই ব্যাপারটা তোমাদের অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। সেজন্য তোমরা রাফ একটা স্পেসে আমার মতো এরকম করে নিতে পারো, তাহলে আর কোনো ভুল যাবে না। যেহেতু মাঝখানে দুটো মিল আছে, গুণ করা যাবে। আর গুণ করে যে ম্যাট্রিক্সটা হবে তার আকার হবে 1/1 আকারে, অর্থাৎ একটা সারি একটা কলাম। আমরা একটু গুণ করে দেখি। দেখো এ বি 1 2 3 4 6 7, গুণ করার ক্ষেত্রে ওই যে আমি বলছি সারির সাথে কাকে গুণ করবে? কলামকে। প্রথমে 1 এর সাথে 4, 1 ইন্টু 4 প্লাস, তাহলে আমি বলছি বাম হাতকে আগাবা ডান হাতকে নিচের দিকে নামাবা, তাহলে ডান হাতকে আমি বাম হাতকে আগালাম 2 আর ডান হাতকে নিচের দিকে নামাচ্ছি 4 6 প্লাস, বাম হাতকে এদিকে আগালাম 3 আর ডান হাতকে আমি নিচের দিকে নামালাম। তাহলে এবার আমাদের দেখো, তাহলে আমাদের রেজাল্টটা কি আসে? 3 7 21 আর হলো 12, 21 আর 12 কত আসতেছে? 21 আর 12 33 আর হলো 4 37। এটার আকার কত?
1/1 আকারের ম্যাট্রিক্স। তা আমাদের রেজাল্ট আসার কথা ছিল কি 1/1 আকারের। অর্থাৎ আমাদের যে ম্যাট্রিক্সের গুণ যে আমরা করছি এই গুণফলটা হবে হলো এরকম আকারেরই, যে সারির সাথে কলামের গুণ, এবং প্রথমে তোমার আকার দেখতে হবে যে গুণ করা যায় কিনা। আচ্ছা আমি এখন আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি। মনে করো একটা ম্যাট্রিক্স লিখলাম 1 2 3 4 5 6, আরেকটা ম্যাট্রিক্স লিখলাম বি হলো 2 3 7 1। এখন তোমাকে বলা হলো এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যায় কিনা। আমরা একটু দেখি গুণ করা যায় কিনা। দেখো প্রথম ম্যাট্রিক্সের আকার কত 2/3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের আকার হলো কত 2/2। যেহেতু মাঝখানের দুইটা সমান না, সমান নয়, তাহলে গুণ করা কি সম্ভব নয়। তাহলে এই ক্ষেত্রে যদি তোমাকে কোশ্চেন থাকে যে এই দুটি ম্যাট্রিক্স গুণ করা সম্ভব কিনা, সেক্ষেত্রে তুমি তার ব্যাখ্যাটা দিয়ে দিবে। যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তুমি এরকম লিখে দিতে পারো, যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান নয়, সুতরাং এ বি নির্ণয় করা সম্ভব নয়। অর্থাৎ এ বি নির্ণয় করা সম্ভব নয়। অর্থাৎ মূল ব্যাপারটা হলো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার যদি সমান হয় তাহলে গুণ করা যাবে, আর যদি এইটা না যায় তাহলে গুণ করা সম্ভব হবে না। অর্থাৎ এবি নির্ণয় করা সম্ভব নয়, যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান নয়, তো সেক্ষেত্রে আমাদের গুণ করা সম্ভব নয়। এটা হলো আমরা দেখলাম। আচ্ছা তোমাদের বইয়ে প্রথম অধ্যায়ে তোমরা দেখবে যে এরকম গুণফলের অজস্র অঙ্ক দেওয়া আছে বিভিন্ন বইয়ের, একই সিস্টেম সব অঙ্কগুলোর। সেই অঙ্কগুলো থেকে তোমরা নিজেরা কিছু প্র্যাকটিস যদি করো, অর্থাৎ গুণটা যদি তোমরা শিখতে পারো, তাহলে আমরা করতে পারবো কি যে আমাদের যে সামনে যে অন্য যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা ঠিকমতো আমরা সমাধান করতে পারবো। অর্থাৎ গুণফলটা যদি আমরা শিখো। আরেকটা ব্যাপার মনে রেখো যে ম্যাট্রিক্সে একসাথে তিনটাকে গুণ করা সম্ভব না। অর্থাৎ অনেক ক্ষেত্রে থাকবে যে একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স। এখন তোমাকে বললো যে এ বি ইন্টু সি নির্ণয় করো, এ বি ইন্টু সি নির্ণয় করো, এ বি ইন্টু সি নির্ণয় করো। তা সেই ক্ষেত্রে করবে কি, প্রথমে তুমি ফাইন্ড করবে এ বি, এ বি বের করে নিয়ে এ বির সাথে দেন গুণ করবে কাকে, সি কে। অর্থাৎ ম্যাট্রিক্সে একসাথে তিনটি যে ম্যাট্রিক্স তাকে গুণ করা সম্ভব না। যেমন যোগ করার ক্ষেত্রে তুমি তিনটে বা চারটা ম্যাট্রিক্সকে একসাথে যোগ বিয়োগ করা সম্ভব হবে, কিন্তু আমাদের এই ইসের ক্ষেত্রে আমাদের এই গুণ করা কি সম্ভব না। ঠিক আছে, পরে এখানে আমাদের একটা ব্যাপার একটু লক্ষ্য করো যে আমরা একটু আরেকটাই আমরা শিখাচ্ছি আর কি, সেটা হলো কি যে তা এখন এই ম্যাট্রিক্সের গুণটা আমরা এইটা শিখলাম। এখন আমরা তিনটা রাশির আমরা একটা গুণ আমি দেখাই। তোমাদের বইয়ের একটা অঙ্ক আমি করি যে 3-এর 1 নম্বর অঙ্কটা, তোমাদের যে বই আছে সে বইয়ের প্রথমেই সে 3-এর 1 নম্বর অঙ্কটা আমি একটু করে দেখাচ্ছি। 3-এর 1 নম্বর অঙ্ক, 3-এর 1 নম্বর অঙ্ক সেটা হলো যে এ একটা ম্যাট্রিক্স, অসীম স্যারের বই এটা, 1 2 3 4 5 6, এ একটা ম্যাট্রিক্স, বি আরেকটা ম্যাট্রিক্স। এ একটা ম্যাট্রিক্স আমরা বললাম, বি আরেকটা ম্যাট্রিক্স, সেটা বলছে যে 4 6 -1, 4 6 -1। আর দেওয়া আছে সি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে 1 2 -5 6। তোমাকে ফাইন্ড করতে হবে যে এ বি ইন্টু সি আমরা নির্ণয় করব। তোমাকে ফাইন্ড করতে বলছে যে এ বি ইন্টু সি নির্ণয় করো, এ বি ইন্টু সি নির্ণয় করো। আমরা এটা নির্ণয় করব।
এ বি ইন্টু সি নির্ণয় করব। আচ্ছা, তোমরা একটা ব্যাপার লক্ষ্য করো, আমি আগেই তোমাদেরকে বলেছি যে দুটি ম্যাট্রিক্সের তিনটা ম্যাট্রিক্স একসঙ্গে গুণ করা সম্ভব নয়। এক্ষেত্রে আমরা কি করব, যে আমরা এই গুণ করার ক্ষেত্রে আমরা প্রথমে গুণ করব এ বি। প্রথমে আমরা এ বি কে এক জায়গায় লিখি। এ বির আকারটা দেখো 1 2 3 4 5 6। তারপর বির আকারটা লিখি আমরা 4 6 -1। আমি তোমাদের গুণ করার সিস্টেমটা কিন্তু শিখিয়েছি, যেহেতু তুমি দেখবে গুণ করা যায় কিনা আমরা সেই যাচাই করব আগে। এই ম্যাট্রিক্সের আকার কত? 2/3। আর এটার আকার কত? 3/1। যেহেতু মাঝখানের দুটো মিল আছে, তাহলে গুণ করা সম্ভব। মাঝখানের দুটো মিল থাকার অর্থ হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়। তো এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম আছে 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি আছে 3টা, তাহলে গুণ করা সম্ভব। তা আমরা সেই গুণটা আমরা একটু করে দেখি। দেখো, গুণ করার ক্ষেত্র কি? প্রথমটা সারির সাথে কলামের গুণ। 1 ইন্টু 4, কেউ একবারও লিখতে পারবে, রেজাল্ট কোনো সমস্যা নাই। 2 ইন্টু 6 প্লাস 3 ইন্টু -1। আবার এখানে 4 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 6 প্লাস 6 ইন্টু -1। তো আমরা ক্যালকুলেশন করলে যেটা আসলো, লক্ষ্য করো, 6 দুগুণে 12 আর 16, সেখান থেকে 3 বাদ 13, 5 6 30, আর 4 4 46 থেকে 6 বাদ কত আসতেছে? 46 থেকে 6 বাদ দিলে পরে 40। এটার আকার কত আসছে? 2/1। আমাদের আসার কথা ছিল কত? 2/1। তাহলে আমরা এই রেজাল্টটা আমরা পাইলাম যে এ আর বি কে গুণ করে আমি রেজাল্টটা পেয়েছি 13 40। তো এখন আমরা বের করব যে সিটা কি, সির সাথে এটার গুণফলটা। আমরা এ বির সাথে আমরা এখন কাকে গুণ করব? সি কে গুণ করব। তাহলে আমরা উপরের দিকে আমি একটু মুছে দিচ্ছি, দেখো একটু, এ বি ইন্টু সি, এ বি ইন্টু সি। আচ্ছা, আমরা এ বির আকারটা একটু লিখি। এ বির আকার হলো 13 40, আর সি এর আকার হলো 1 2 -5 6। এখন আমি বলছি যে গুণ করা যায় কিনা প্রতি ক্ষেত্রেই আমাদের যাচাই করে নিতে হবে, কারণ কি, গুণ করার ক্ষেত্রে এটা যাচাই করে নিলে পরে তোমার আর অঙ্ক ভুল যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তুমি লক্ষ্য করে, এটার আকার কত? 2/1, অর্থাৎ দুইটা সারি একটা কলাম। আর এটার আকার কত? একটা সারি চারটা কলাম। যেহেতু মাঝখানের দুটো মিল আছে, গুণ করা যাবে। গুণ করে যে ম্যাট্রিক্সটি হবে তার আকার হবে 2/4 আকারের, অর্থাৎ দুইটা সারি হবে আর চারটা কলাম হবে। অর্থাৎ এইভাবে করলে পরে তুমি নিজেও বুঝবা যে তোমার আউটপুটটা কি আসে। যদি তোমার আউটপুটটা ঠিক থাকে, তাহলে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, আমার অঙ্ক করাটা ঠিক মতো হচ্ছে, বা আমি ঠিক মতো সারিতে বসাতে পারছি কিনা, ঠিক মতো কলামে বসাইতে পারছি কিনা। কারণ গুণ করতে শিখলেই হবে না, কিন্তু তোমাকে জানতে হবে যে সারি কলামে আমি ঠিক মতো বসাচ্ছি কিনা। যেহেতু দুইটা সারি হবে, আমরা একটা ডিসিশনে চলে আসলাম, আর চারটা কলাম হবে, এটাও আমরা ডিসিশনে। তাহলে আমরা একটু দেখি এখানে গুণফলটা দেখি। দেখো, 13-র সাথে 1 গুণ করলে 13, সারি আর কলাম আর কিছু নাই, সো আর কি হবে না কোনো কিছু। 40-র সাথে 1 40, 13-র সাথে 2 গুণ 26, 40 দুগুণী 80, 5 তেরং 65 -200, 6 তেরং কত? 78, 6 40-এ 240। দেখো কত আকারের ম্যাট্রিক্স আসছে? 2/4 আকারের। তাহলে আমার মানে আউটপুট আমার ঠিক আছে। তার মানে আমরা ঠিক মতো আমরা এই গুণফলটা আমরা করতে পেরেছি। তো এইটা হলো বইয়ের কত নম্বর অঙ্ক? আমরা 3-এর 1 নম্বর অঙ্কটা আমি করেছি। আমি যে গুণটা আমি শিখিয়েছি, হয়তো তোমরা এই গুণগুলো তোমরা সব করে ফেলতে পারবে, আমি আশা রাখি। যে দরকারতে ভিডিও, লাইভ ভিডিও তোমাদের পেজে থেকে যায়, তোমরা বারবার তোমরা দেখে প্র্যাকটিস করতে পারবে, কোনো প্রবলেম নেই। আমি আগেই বলেছি যে আমার ক্লাস নিতে একটু প্রবলেম হচ্ছে এই কারণে, কারণ আমার পায়ে হলো ফ্র্যাকচার, মানে পায়ে হলো প্লাস্টার আছে, আমি দাঁড়াতে পারি না। এই কারণে তোমাদের ক্লাসটা আসলে এইভাবে। আর গত ক্লাসটা আসলে রেকর্ডেড একটা ক্লাস ছিল, সেটা দেওয়া হয়েছিল। তা যদি তোমাদের আমি আশা রাখি যে সামনে আমি সুস্থ হয়ে তোমাদের ঠিক মতো আবার ক্লাস আমি নিতে পারবো। আর সে কদিন তোমরা এভাবে একটু ক্লাসটা করো, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। এবং আমি প্রত্যেকটা চ্যাপ্টার নিজে নিজে ধরিয়ে ধরিয়ে তোমাদেরকে করাবো, সেজন্য তোমরা পেজের সাথে সংযুক্ত থাকবে, লাইক কমেন্টস করবে যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, বা একটু ধৈর্য ধরে, যেহেতু ভার্চুয়াল ক্লাস। এখন আমি আরেকটা আইটেম আমি শিখাবো, শিখাই আমি আজকে আর করাবো না। সেটা হলো কি, ম্যাট্রিক্সে বর্গ বলে কোনো কিছু নাই। ম্যাট্রিক্সে বর্গ যেটা আছে, যে স্কোয়ার, এই স্কোয়ার বলতে বোঝায় হলো এ ইন্টু এ। এখন যদি বলে যে এ কিউব, তাহলে এ কিউব তুমি ফাইন্ড করবা, এই স্কোয়ার বের করে এ দ্বারা গুণ, এরকম। যদি তোমাকে বলে এ ফোর বের করো,
তাহলে তুমি বের করতে পারো a কিউব ইন্টু a, এরকম তুমি a4 কে বের করতে পারবে। একই টাইপের একটা অঙ্ক আছে 4-এর 1 নম্বর অঙ্ক, সে 4-এর 1 নম্বর অঙ্কটা আমি একটু দেখাচ্ছি তোমাদের, সেটা একটু দেখো। যে 4-এর 1 নম্বর অঙ্ক, এ একটা ম্যাট্রিক্স 3 2 5 1, 3 2 5 মাইনাস 1 হলে a স্কয়ার মাইনাস 5a প্লাস 6i নির্ণয় করো। এখন প্রশ্ন হলো এখানে এই যে আইটা হলো অবেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যার পরিচয় গত ক্লাসে আমি দিয়েছিলাম। আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো এরকম যে যার প্রধান কর্ণ বরাবর শুধু 1 থাকে, যেমন এটা একটা 2x2 আকারের। যদি আমরা 3x3 আকারে লিখি 1 0 0 0 1 0 0 0 1, আবার কোথাও তুমি দেখবে এই আই কে i2 লেখা থাকে, আবার কোথাও দেখবে যে i3 লেখা থাকে। এই কথার মিনিংটা হলো এরকম যে i2 তে তোমাকে বোঝাবে যে দুটা সারি দুইটা কলাম, আর i3 তে বোঝাবে হলো তিনটা সারি তিনটা কলাম। এই হলো ব্যাপারটা। তা আমরা যেখানে এখন প্রশ্ন হলো এই অঙ্কে তো আয়ের পরিচয় দেয়া আছে, তোমার প্রশ্নে এই আয়ের পরিচয়টা দেয়া আছে, যদি না দেওয়া থাকে তাহলে তুমি কিভাবে বুঝবে? তাহলে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে অর্থাৎ গিভেন ম্যাট্রিক্স, এই গিভেন ম্যাট্রিক্সের আকার কত? 2x2, তাহলে আয়ের আকারও কত হবে? 2x2। এই ব্যাপারটা তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা দেখো, আমরা এটা যদি করতে চাই, আমরা প্রথমে a স্কয়ার ফাইন্ড করি। a স্কয়ার দ্যাট ইজ a ইনটু a, 3 2 5 minus 1, 3 2 5 minus 1। আচ্ছা আমরা গুণ করি, 3 সাথে 3 গুণ 9, 5 দুগুণী 10, একবারে রেজাল্ট লিখতেছি, কোনো সমস্যা নাই। 3 5 15 মাইনাস হলো 5, 3 দুগুণী 6 মাইনাস 2, 5 দুগুণী 10 মাইনাস আছে প্লাস 1, 10 9 19, 10 4 11। এটা আমরা ফাইন্ড করলাম a স্কয়ারের ভ্যালু। যেহেতু আমরা a স্কয়ার ফাইন্ড করতে পেরেছি, তা আমরা এখন এখানে বসিয়ে দেব। আমি এখান থেকে একটু ইরেজ করে দিই, সমস্যা নেই। যে আমরা a স্কয়ার ফাইন্ড করলাম সেই গুণের নিয়মে a স্কয়ার আমরা বের করতে পেরেছি। এখন এখানে লক্ষ্য করো, আমরা ফাইন্ড করব a স্কয়ার মাইনাস 5a প্লাস হলো 6i ইকুয়ালস টু কত আসে? a স্কয়ার, a স্কয়ারের ভ্যালু হলো 19 4 10 11 বিয়োগ 5 ইন্টু a হলো কত? 3 2 5 মাইনাস 1 প্লাস হলো 6i, i বলতে 1001, এটা আমরা লিখেছি। অর্থাৎ আমরা সবকিছুই আমরা এখানে ইনক্লুড অর্থাৎ ইনপুট করেছি। এখন আমরা ক্যালকুলেশন করব সেই যোগ বিয়োগ 19 10, যে যোগ বিয়োগটা আমি আজকে তোমাদের শিখিয়েছি। তুমি এখানে লক্ষ্য করো, 5 দ্বারা প্রত্যেককে গুণ করো, 3 5 15, 5 দুগুণী 10, 25 মাইনাস 5। এখানে 6 দ্বারা গুণ করো, 6 0 0 6। এখন এখানে লক্ষ্য করো যে এটা থেকে এটা বিয়োগ করো, 4 4 মাইনাস মাইনাস 6, 10 বিয়োগ 25 মাইনাস 15, 11 মাইনাস হচ্ছে 16, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস 6 0 0 6। এখন আমরা এই দুটাকে আমরা কি এর আউটপুট আমরা বের করে ফেলি, কত আসে? এর আউটপুটটা আসতেছে কত একটু দেখো, দুটার যোগ করো, 6 আর 4 10 মাইনাস 6 মাইনাস 15 16 আর 6 22, এটা উত্তর। এটাই আমাদের রিকোয়ার্ড রেজাল্ট। তো এখন যেটা আমি বলি যে তোমরা আমার এই পেজগুলো, তোমরা আমাদের পেজে যে ক্লাসগুলো কলেজের টিচাররা নিচ্ছে, তোমরা এই করোনাকালীন সময়ে তোমরা বাইরে না এসে তোমরা যতদূর সম্ভব এই ভার্চুয়াল ক্লাসগুলো তোমরা করে নিজেরা নিজেরা প্র্যাকটিস করে কিছু কিছু শিখে আগাতে থাকো। কারণ আমাদের এখন আসলে করারও নাই, কারণ আমাদের এই অবস্থা হওয়ার কথা ছিল না, কারণ আমরা সরাসরি ক্লাস নিতেই অভ্যস্ত। তা যার কারণে তোমরা এইগুলো একটু দেখো, দেখার পরে যে ক্লাসগুলো আমাদের আসে এই ক্লাসগুলো তোমরা প্রত্যেকটা পেজের সাথে সংযুক্ত থেকে নিজে করো, এবং যারা করে না তাদেরকে তোমরা নিজেরাও একটু উদ্বুদ্ধ করবে, আশা করি এটা। আর এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো। আমি আর একটা ক্লাস নেবো ম্যাট্রিক্স এর উপরে, সেই ক্লাসে আমি আশা করি ম্যাট্রিক্স পুরোটাই শেষ করে দিতে পারবো। আরো কিছু সংজ্ঞা আছে, যেমন সমঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী, শূন্যঘাতী, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স, এসবের সংজ্ঞা আসবে। এগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন আজকের মতো ক্লাসে লাইভ থেকে আমি এখনই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো এবং সবাই সাবধানে থাকো, সুরক্ষিত থাকো। ধন্যবাদ সবাইকে।